নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগের এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু আরামবাগে জুড়ে কিন্তু মিছিল চলছে। এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে আরামবাগ শহর জুড়ে। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রাষ্ট্র বাঁচাও এবং একাধিক স্লোগান কিন্তু তাদের লেখা আছে ব্যানারের মধ্যে, এবং জাতীয় পতাকা হাতে নিয়ে আরামবাগ শহরে এই মুহূর্তে মিছিল করা হচ্ছে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য, একাধিক যে স্লোগান কিন্তু তারা ব্যানারে কিন্তু ফুটিয়ে তুলেছে তাদের যে স্লোগান। এবং এবিভিপি সহ একাধিক সংগঠন এই মুহূর্তে আরামবাগ শহরে কিন্তু পদযাত্রায় সামিল হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। সাংবাদিকদের ওপর হামলা দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু পা মিলিয়েছেন, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। ছাত্র আন্দোলনের নামে দেশ বিরোধী কার্যকলাপ মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। একশো পার্টি হয় 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 জানবো বিষয়টি কি। একত্র পার্টি হয় হয় পতরবাদ হয় হয় ছাত্র আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করা আসলে পার্টি দূর হতো, ছাত্র আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করা আরামবাগ শহরে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু মিছিল চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানবো বিষয়টি কি, কি কারণে রাস্তায় জানবো বিষয়টা। আমাদের আজকের যে পদযাত্রা সেটা হচ্ছে যে দিল্লিতে যেভাবে টুকরে টুকরে গ্যাং আরশোলা পার্টির নামে আমাদের ভারতকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, আমাদের প্রধানমন্ত্রীকে অসম্মান করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। হ্যাঁ, আমাদের শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে আমাদের এই আন্দোলন হচ্ছে। এর সঙ্গে আমাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এই তিন সংগঠনকে নিয়ে আমরা এই আন্দোলন করছি। আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা ভারতবর্ষের নাগরিক, অতএব সেই জায়গায় ভারতবর্ষ হচ্ছে আমাদের ভারত মাতাকে যারা দ্বিখণ্ডিত করার চেষ্টা করবে, ভারতবর্ষের যারা আমাদের মহিলা সাংবাদিক তাদের যারা অসম্মানিত করবে, সেই মাতৃশক্তিকে যারা অসম্মানিত করবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। যে সেনাবাহিনী আমাদের দেশের জন্য রাত দিন জেগে আমাদেরকে রক্ষা করছেন, দেশ রক্ষা করছেন, সেই সেনাবাহিনীকে যারা অসম্মানিত করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমার নাম তারাশঙ্কর চক্রবর্তী, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক। আমরা দেখাচ্ছি এখানে ভারতের জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে আরামবাগ শহর জুড়ে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। পার্টি
এখান থেকে কি বার্তা দিতে চাইবেন আপনারা? দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, রাষ্ট্রের রক্ষার্থে এইরকম ককরোচ পার্টি যে ছাত্র আন্দোলনের নামে দেশের সম্পত্তি লুট, সেনাদের ওপর অত্যাচার, সাংবাদিকদের ওপর অত্যাচার, এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যতদিন না এই সমস্ত কিছু অন্যায় থামবে, ততদিন আমাদের এই আন্দোলন, আমাদের প্রতিবাদ চলবে। ছাত্র রাস্তায় নামবে, শিক্ষকরা রাস্তায় নামবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, ওটা ওনার ব্যাপার। প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছেন এবং ওটা মন্ত্রিসভার বিষয় আছে, ওটা আমাদের বিষয় না। ওটা সরকার যেভাবে চলছে, সরকারের নীতি নিয়ে চলবে। আমরা যে দেশের যে রক্ষা, দেশের যে সম্পত্তি রক্ষা, সেই সম্পত্তি রক্ষার স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে জানালাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ একাধিক সংগঠনের উদ্যোগে এই মুহূর্তে আরামবাগ শহর জুড়ে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল চলছে এবং মিছিলটি কিন্তু আরামবাগ নেতাজি স্কোয়ারে শেষ হবে, গিয়ে কিন্তু পথসভার আয়োজন করা হবে। এক পথসভার আয়োজন করা হবে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখছিলেন সংবাদ সম্মেলন। আমরা দেখালাম যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ একাধিক সংগঠনের উদ্যোগে কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হচ্ছে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম সংবাদ সম্মেলন লাইভে। এখন এই পর্যন্ত। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।